আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি প্রচন্ড বৃষ্টি পড়ছে, আর এদিকে আমি হাতে পড়েছিলাম লাল একগুচ্ছ কাচের চুড়ি। তারপরে বৃষ্টিটা দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। এভাবে ছোটবেলায় কত হাতে কাচের চুড়ি পরে বৃষ্টির জলে হাত দিতাম, মা বকা দিত তাও শুনতাম না। সেই ছোটবেলার কথা আজকে মনে পড়ে গেল। এরপরে ভাবলাম না, এইরকম করলে তো আর হবে না, রান্না বান্না তো কিছু করতে হবে। তারপরে চলে আসলাম ফ্রিজ খুলতে, দেখি অনেকগুলো উচ্ছে পড়ে আছে। তাই ভাবলাম উচ্ছেরই কিছু একটা রেসিপি করি। যারা উচ্ছে খেতে পছন্দ করো না তাদের এইরকম করে উচ্ছে একবার বানিয়ে খাওয়াবে, দেখবে আবারও তোমাকে রিকোয়েস্ট করবে এইভাবে উচ্ছে বড়ির এই রেসিপিটা বানানোর জন্য। আসলে কি বলতো, এ ধরনের সবজি বানাতে না সময় নিয়েই বানাতে হয়। লম্বা লম্বা করে আলুগুলো কেটে ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো ভালো করে ভেজে তুলে নেওয়ার পরে দেখো কড়াইতে অনেক তেল আছে, সেই তেলে আমি এবার উচ্ছেগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার এই উচ্ছেগুলো ভালো করে ভেজে নেব। এবার উচ্ছেগুলো ভেজে তুলে রেখে 5-6টার মতো বড়িটাকে আমি ভালো করে ভেজে এবার খন্তার সাহায্যে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। এরপরে এই কড়াইয়ের মধ্যে 5 ফোড়ন ফোড়নে দিয়ে এবার কাঁচা লঙ্কা আর পোস্তটা একসঙ্গে বেটে রেখেছি সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে ভালো করে মিশিয়ে নিয়ে এই যে তোমরা দেখতে পাচ্ছ উচ্ছে আর আলুটাকে ভেজে রেখেছি সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম তোমার লবণ, হলুদ আর চিনি। আসলে কি বলতো, চিনিটা না দিলে না সেই স্বাদটা আসে না। তো ভালো করে এবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে সামান্য জল দিয়ে এবার ফুটতে দেব। এরপরে দেখো বন্ধুরা, সিদ্ধও হয়ে গেছে আর জলটাও বেশ শুকিয়ে গেছে। আমি আগেই ভেজে নিয়েছি জানো, বেশিক্ষণ আর লাগেনি। এরপরে এই দেখো ভাজা বড়িগুলো উপর দিয়ে ভালো করে ছিটিয়ে দিলাম। এরপরে সমস্তটা মিশিয়ে নিলে তৈরি আমার উচ্ছে বড়ির চচ্চড়ি। তো বন্ধুরা আর দেরি কি, দেখেই তো নিলে উচ্ছে বড়ির চচ্চড়ি। তাহলে ঝটপট বাড়িতে তোমরাও একবার ট্রাই করো।